সবদিকে পারমাণবিক আতঙ্কে পড়ে যাচ্ছে আমেরিকা। চীন তাদের পরমাণু অস্ত্রভান্ডার বাড়িয়ে চলছে বলে জানিয়েছে আমেরিকা জেনারেল। এদিকে নতুন অঞ্চল রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া, এমন ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। আর ইরান কোনো পারমাণবিক চুক্তি না করেই পারমাণবিক গবেষণা চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা এবং তার আঞ্চলিক মিত্রদের প্রতি আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাচ্ছে চীন। এরই মধ্যে একজন শীর্ষ আমেরিকা জেনারেল সতর্ক করে বলেন, কোনো ধরনের বাধা ছাড়াই নিজেদের পারমাণবিক অস্ত্রাগার সম্প্রসারিত করে যাচ্ছে বেইজিং। আমেরিকার বিমান বাহিনীর জেনারেল অ্যান্থনি কটন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির সামনে উপস্থিত হওয়ার সময় এসব মন্তব্য করেন। আমেরিকার সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে। ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডের নেতৃত্ব দেওয়ার জন্য নিজের মনোনয়ন পর্যালোচনা করা আইন প্রণেতাদের সঙ্গে কথা বলার সময় জেনারেল অ্যান্থনি কটন বলেন, চীন 2018 সাল থেকেই নিজেদের পরমাণু ভান্ডার বাড়িয়ে তুলছে, কিন্তু এর মোকাবেলায় কার্যকর পাল্টা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তেমন কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণ সম্পর্কে জেনারেল কটন বলেন, পেন্টাগন চীনের পরমাণু ভান্ডার সমৃদ্ধ করাকে আঞ্চলিক আধিপত্য অর্জনের প্রচেষ্টা হিসেবেই বিবেচনা করছিল, কিন্তু চীন এখন চাইছে বিশ্বব্যাপী আমেরিকার প্রভাব খাটো করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে। দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক এবং সামরিক শক্তির জবাব দিতে আমেরিকা তার পররাষ্ট্রনীতি পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়ার মধ্যেই এমন মন্তব্য করলেন জেনারেল অ্যান্থনি কটন। যদিও চীন বলছে তাদের পারমাণবিক অস্ত্রের মজুদ আমেরিকা এবং রাশিয়ার তুলনায় খুবই কম এবং তারা আলোচনায় বসতেও প্রস্তুত। আমেরিকার সমরবিদরা মনে করছেন আগামী দিনগুলোতে চীনের পক্ষ থেকে পরমাণু হামলার হুমকির সংখ্যা রাশিয়ার হুমকির থেকেও বেশি হতে পারে। ভয়াবহ ঝুঁকিপূর্ণ এ বিষয়ে উত্তেজনা কমাতে আমেরিকার রাশিয়ার সঙ্গে যে ধরনের দ্বিপাক্ষিক চুক্তি বা আলোচনার সুযোগ আছে সেরকম কোনো ব্যবস্থা চীনের সঙ্গে নেই, আর উদ্বেগের জায়গাটা ঠিক এখানেই। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আবারও বলেছেন, চীন যদি তাইওয়ান আক্রমণ করে তাহলে আমেরিকা তাইওয়ানকে রক্ষা করবে। দ্বীপ রাষ্ট্রটিকে আমেরিকার সৈন্যরা রক্ষা করবে কিনা সিবিএস এর সাথে এক সাক্ষাৎকারে এরকম এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, হ্যাঁ করবে, যদি সত্যি এরকম কোনো নজিরবিহীন আক্রমণ হয়। তার এই মন্তব্যের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে এ ব্যাপারে একটি ব্যাখ্যা দিয়ে বলা হয়, এ ব্যাপারে আমেরিকার সরকারের নীতিতে যাতে তাইওয়ানের ব্যাপারে সামরিক পদক্ষেপের অঙ্গীকার নেই সেটা কোনো পরিবর্তন হয়নি। এদিকে ইউক্রেন থেকে রাশিয়ার অন্তর্ভুক্ত অঞ্চলগুলোকে রক্ষার জন্য রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রসহ তাদের অস্ত্রভান্ডারের যে কোনো অস্ত্রই ব্যবহার করতে পারে বলে জানিয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেন, অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ডের বৃহৎ অংশে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী কর্তৃপক্ষের আয়োজনে গণভোট অনুষ্ঠিত হবে। এটা এড়ানোর উপায় নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রিয় দর্শক, আমেরিকা যেভাবে সব দিক থেকে পারমাণবিক শক্তিধর শত্রু বাড়াচ্ছে তার পরিণতি কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।